আমরা ফসিলসের ফ্যান। একবার তাকাও কথা শোনো না কেন তোমরা? বিখ্যাত বাংলা রক ব্যান্ড ফসিলসের প্রধান কণ্ঠশিল্পী হলেন রূপম ইসলাম। তিনি বাঙালি গায়ক, সুরকার, গীতিকার ও লেখক। মানুষটার 50 বছর বয়স হয়ে গেছে। 50 বছর বয়স হয়ে গেল। টানা 2-3 ঘন্টা ধরে রক গান করে স্টেজ শো করা মুখের কথা নয়, তাই একমাত্র হয়তো তিনিই পারেন। সেই 20 মিনিট কি হবে? ওই যে আমার বুক থেকে নিঃশ্বাসটা বেরিয়ে গেছিল বাইরে, এই স্টেজে ওই নিঃশ্বাসটা ফিরিয়ে আনবো। অনেক বাল ছেড়া অনেক কিছু বলছে। পাঞ্চদ, তুই আগে নিজে ঠিক করে চল, তারপর অন্যের কথা বল। লেওরা ঠিক করে লিখতে শিখিসনিস এখনো। कितने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं। অনেকে অনেক কিছু বলছে, লোকটা অহংকারী, অসভ্য, জানোয়ার, অপদার্থ কর্ম করছে। তো তোমরা বাঙালি হয়ে এটুকু জানো না, বাংলায় রক গান তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন। অপদার্থ জন্ম আমার, অপদার্থ কর্ম আমার, আমার অপদার্থতাকে মাহাত্ম্য ভেবো না। এ তো কবে লিখে দিয়েছি জানোয়ার, এ তো আমি কবে লিখে দিয়েছি। নতুন কথা কি হলো রে? তো যাই হোক গাইস, চলো এবার অন্য টপিকে কথা বলি, কিন্তু তার আগে তো হে গাইস, আই এম জয় এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল জয় রোস্টার। সবাইকে সুস্বাগতম নতুন বছরের নতুন ভিডিওতে। আজকের টপিক একটু আলাদা, তবে বেশ মজাদার। আজ সেই স্বপ্নের দিন গাইস, প্রভু শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠা। তো কমেন্ট বক্সে কেউ জয় শ্রীরাম লিখতে ভুলবে না। তো চলো শুরু করা যাক। জয় শ্রীরাম। তুমি কাউকে ছোট করতে পারো না, রোস্টের নামে তুমি কাউকে নিচ করতে পারো না, বা তুমি কাউকে ছোট করতে পারো না। যৌবন জ্বালা সহে না। ইনস্টাগ্রামে রিলস বানা তুই এত ফালতু আর জঘন্য, বিশ্বাস কর আমি যদি তোর বাপ হতাম তোকে মেয়ে বলে করতাম না গণ্য। আমাকে ধোকা দিয়ে চলে গেছে রিয়া। ও রিয়া, রিয়া শুনছো তো? শোনো তাহলে, আই লাভ ইউ রিয়া। তুমি আমাকে কেন ছেড়ে চলে গেলে রিয়া? দেখো তোমার জন্য আমি হাত কেটেছি, দেখো। হাত কেটে আর লিখেছিস, এর মানে তো রেন্ডিবাজ ছেলেও হতে পারিস। আর তাছাড়া তুই নিজেকে ভালোবাসতে পারিস না, রিয়ার জন্য হাত কেটে বাল হবে? বেহেনচোদ, এটা কোনো গান? সকালে লাউড়া এই গানটা হেডফোনে চালিয়ে আমি পায়খানা করব। এই নিকিতা, আমার একটা প্রশ্ন আছে, এটা উত্তর দিতে পারবে তুমি? উত্তর দিতে হবে কিন্তু, হ্যাঁ ঠিক উত্তর দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, প্রশ্নটা হচ্ছে যে মেয়েদের দু পায়ের মাঝখানে কি থাকে? যাই থাকুক না কেন জানোয়ার, ওখান দিয়েই মানুষ জন্মায়। ভোসড়িকে হাওড়ার পুল থেকে বেরিয়ে অমানুষ তুই এসব বিষয়ে হাসি ঠাট্টা করছিস। লাউড়া কামরস্তর নিঙ্গুড়ে দেব। সত্যিকারের হ্যাঁ, আমাদের বিয়ে এখনো অবধি কিন্তু হয়নি। 3টে বছর কিন্তু দুজনে আমরা একসাথে ছিলাম। এই যে সস্তার পপুলারিটি তোরা গেইন করিস না, মানে এরকম ভাবে ভিক্ষা চাওয়া কি তোদের রক্তের নেশা? আগে মানে রাস্তায় ভিক্ষা করতিস, এখন তোরা স্মার্টফোন পেয়ে সোশ্যাল মিডিয়াতে ডিজিটাল ভাবে ভিক্ষা করিস। বেহেনচোদ, ক্যারেক্টার গুলো বদলা আর ভালো কিছু কর। সত্যিকারের হ্যাঁ, আমাদের বিয়ে এখনো অবধি কিন্তু হয়নি। 3টে বছর কিন্তু দুজনে আমরা একসাথে ছিলাম। মানছি ভাই শীতকাল পড়েছে, তা বলে ফুলসজ্জার জন্য দুবার বিয়ে করতে হবে? ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। দুদিন পরে এটা পরে নিয়ে ভিডিও করব। তো কর না লাউড়া, তোকে কে বারণ করেছে? এতে আমারই তো সুবিধা হবে, ইয়ে মানে রোস্ট করতে। আমি পাগল হয়ে গেছি। ইজ্জত বলে কোনো ওয়ার্ডের মানে যদি তোর বাবা তোকে শেখাতো, তাহলে তাকেও একদিন ভিডিওতে দেখতে পেতাম। समझ रहे हो? समझ रहे हो आप? समझ रहे हो ना? তো গাইস, আজকে এই পর্যন্তই। নতুন বছরে একটু বিশেষ কিছু ট্রাই করলাম, কমেন্টে জানিও কেমন লাগলো। আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো বাই।